রোগে ভুগছেন এবং তাকে ভ্যাকসিন দেওয়া দরকার। তাকে ভ্যাকসিন না দিলে তিনি সুস্থ হবেন না। হয় কুকুর তাকে কামড়িয়েছে অথবা তিনি কুকুরকে কামড়িয়েছেন, দুইটার একটা। তিনি এখন খেপা কুত্তা হয়ে গেছেন, মানুষরূপী জানোয়ারে পরিণত হয়েছেন। কোনো মানুষ এইরকম আচরণ করতে পারে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের জন্য কি না করছেন। তিনি ঝুঁকি নিয়েছেন, তার জীবনের ঝুঁকি, যেখানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তারপরেও তিনি জেমে চড়ে মানুষের সাথে যাচ্ছেন। এই মানুষটিকে বিতর্কিত করার জন্য এই রাজনৈতিক ফাপড়বাজ নাসিরউদ্দিন পাটোয়ারি নানান ধরনের বক্তব্য দিচ্ছে। ১/১১-এর সময় মাননীয় প্রধানমন্ত্রীর কোমর ভেঙে দেওয়া হয়েছিল এবং এই কোমর ভাঙা নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ইয়ারকি মশকরা করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে বউকে দিয়েছে হাসপাতালে, মেয়েকে দিয়েছে ফুটবলে, আর নিজে বৃষ্টিবিলাস করছে। ১/১১-এর সময় ডিজিএফআই তার কোমর ভেঙেছিল, আগামীতে জনগণ ভাঙবে। দেখেন কতটা বেয়াদব। বেয়াদব না হলে এই কথাবার্তা বলতে পারে? দেখেন, রাজনৈতিকভাবে সমালোচনা করা আর ব্যক্তি আক্রমণ করা এক নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো সমালোচনা করছে না, কোনো রাজনীতি করছে না, সে বেয়াদবি করছে এবং ব্যক্তি আক্রমণ করছে। সে সরাসরি টার্গেট করেছে মাননীয় প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী তার কন্যাকে সে টার্গেট করেছে। অর্থাৎ জিয়া পরিবারকে প্রশ্নবিদ্ধ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি জামাত এবং এনসিপির পরামর্শে আজকে এই ধরনের বেয়াদবি করছে। শোনেন, আমরা বেয়াদবকে শিক্ষা দিতে জানি। গালিগালাজ যদি করা হয় তার স্বাধীনতা, তাহলে ওই বেয়াদবকে উত্তম মাধ্যম দেওয়া হবে আমাদের স্বাধীনতা। এছাড়া তো উপায় নাই। একজন পাগল উলঙ্গ হয়ে উল্টা পাল্টা আচরণ করছে, ওই পাগলকে আপনি ভালো কথা বললে শুনবে? আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি একজন উলঙ্গ রাজনীতিবিদ, সে পাগল হয়ে গেছে। সুতরাং এই পাগলকে উত্তম মাধ্যম না দিলে তো সে ভালো হবে না। ভালো হবে হয় তাকে পাগলা গারদে নিয়ে চিকিৎসা দিতে হবে, অন্যথায় যেখানে সে উলঙ্গ হয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে সেখান থেকে উত্তম মাধ্যম দিয়ে তাকে বিদায় দিতে হবে। এছাড়া তো উপায় নাই। হ্যাঁ, আমাদের আইনমন্ত্রী অত্যন্ত তিনি একজন সজ্জন ব্যক্তিত্ব। তিনি বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমকে আমরা রাজনৈতিকভাবেই দেখছি। তিনি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যা হয়েছে তা অশোভনীয়। আমরাও মনে করি কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে এই ধরনের ঘটনা ঘটা অশোভনীয়, কিন্তু সহ্যের তো একটা সীমা আছে। আপনি কতক্ষণ সহ্য করবেন? সরাসরি তারেক রহমানকে নিয়ে সে গালিগালাজ করবে আর আমরা সহ্য করব? এটা কি সহ্য করার মতন? এইভাবে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। বেয়াদবকে সঠিক শিক্ষা দিয়েই বাংলাদেশে রাজনীতি করতে হবে। সে যদি ভালো হয়ে যায় আমরাও ভালো কথা বলবো, আমরাও ভালো আচরণ করব না। টকশোতে দেখলাম এনসিপির নেতৃবৃন্দ তারা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনীতি এটাও আমরা পছন্দ করছি না। তাহলে আপনারা পছন্দ করছেন না, ওকে থামাচ্ছেন না কেন?